মাত্র 5 মিনিটে আমরা জৈব যৌগ থেকে 3টা এমসিকিউ ট্রিক শিখে ফেলবো, একদম কুইক রিভিউ করাবো। 3টা এমসিকিউ তুমি এই একটা স্লাইড থেকে পাবা। প্রথমে আসি, এই সাইডের এই কর্নারে দেখো একটা এমসিকিউ লিখে রাখছি, কোনটি অম্লধর্মী। জৈব যৌগ থেকে যদি অম্লধর্মিতা জিজ্ঞেস করে তাহলে সবসময় মাথায় রাখবা তোমার কাছে অ্যালকাইন 1 জানতে চাইছে, অ্যালকাইন 1 সবসময় মনে রাখবা তুমি যে অ্যালকাইন 1 হচ্ছে অম্লধর্মী। এমসিকিউ এর জন্য কিন্তু এটা সিকিউতে খ নম্বরে এটা আসে যে অ্যালকাইন 1 অম্লধর্মী কেন, আমরা ওই ব্যাখ্যায় না যাই, আমরা জাস্ট এখানে মনে রাখবো যে যদি অম্লধর্মী জিজ্ঞেস করে এমসিকিউতে তাহলে অ্যালকাইন 1 হচ্ছে আমাদের অম্লধর্মী। এখন অ্যালকাইন 1 কিভাবে চিনবো ভাইয়া, 1 নাম্বার কার্বনে 3 বন্ধন থাকতে হবে। 1 নাম্বার কার্বনে যদি 3 বন্ধন থাকে তাহলে সেটা হচ্ছে অ্যালকাইন 1। ভালো করে খেয়াল করে দেখবা, এখানে 1 নাম্বার কার্বনে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, তার মানে এটা হচ্ছে অ্যালকাইন 1, এটা অম্লধর্মী। ভালো করে খেয়াল করে দেখো পরের কার্বনে, এখানে এই যে 1 নাম্বার কার্বনে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, এটাও অ্যালকাইন 1, এটাও অম্লধর্মী। তারপরে কার্বনে ভালো করে খেয়াল করে দেখো 1 নাম্বার কার্বনে 3 বন্ধন আছে, এটাও অ্যালকাইন 1, এটাও অম্লধর্মী। বাট যদি কখনো এরকম থাকতো CH3 C ট্রিপল বন্ড C বন্ড CH3, এইটা কি অম্লধর্মী? উত্তর হচ্ছে না। এখানে ভালো করে খেয়াল করলে দেখবা এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন, এটা 1 নাম্বার কার্বনে নাই, এদিক থেকে কাউন্ট করলেও এটা 2 নাম্বার কার্বন, এদিক থেকে কাউন্ট করলেও 2 নাম্বার কার্বন, তার মানে এইটা কিন্তু অ্যালকাইন 1 না, এইটা কিন্তু অম্লধর্মী না। সো আশা করি বুঝতে পারছো, প্রথমটা হচ্ছে অ্যালকাইন 1। প্রথম টেকনিকটা কি? প্রথম টেকনিকটা হচ্ছে অ্যালকাইন 1। এবার আসো পরের টেকনিকে যাই আমরা। পরে বলতেছে অ্যামিনের ক্ষার ধর্মের সক্রিয়তা। তোমাকে জিজ্ঞেস করবে অ্যামিনের ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম লিখো, বা তুমি ইয়া করবা, তোমাকে জিজ্ঞেস করবে নিচের কোনটি সবচেয়ে বেশি ক্ষারীয়, নিচের কোনটি সবচেয়ে বেশি ক্ষারীয়। যদি এরকম জিজ্ঞেস করে তাহলে নিচের কোনটি সবচেয়ে বেশি ক্ষারীয়তে আমাদের এই ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম আগে জানতে হবে। ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রমে সবসময় মনে রাখবা 2 ডিগ্রি অ্যামিন হচ্ছে সবচেয়ে বেশি ক্ষারীয়, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, সংখ্যাটা হচ্ছে 213, তারপরে অ্যামোনিয়া, তারপরে হচ্ছে অ্যানিলিন। আবার বলি 213 অ্যামোনিয়া অ্যানিলিন। তার মানে যদি তোমার জিজ্ঞেস করে নিচের কোনটি সবচেয়ে বেশি ক্ষারীয়, তখন তুমি সবার আগে খুঁজবো হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন আছে কিনা। 2 ডিগ্রি অ্যামিন মানে কি? একটা NH এর 2 হাতে 2টা R থাকবে, অ্যামিনের 2 হাতে 2টা R থাকলে সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। খেয়াল করো অ্যামিনের এখানে যদি 1 হাতে একটা R থাকে সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, অ্যামিনের এখানে 3 হাতে 3টা R থাকলে সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। তাহলে দেখো এটা 2 ডিগ্রি অ্যামিন, এটা 1 ডিগ্রি অ্যামিন, এটা 3 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিনে 3 হাতে 3টা R থাকবে, নাইট্রোজেনের 3 হাতে 3টা অ্যালকাইল গ্রুপ আছে। তো তোমাকে প্রথমে খুঁজতে হবে যে 2 ডিগ্রি অ্যামিন আছে কিনা। যদি 2 ডিগ্রি অ্যামিন থাকে তাহলে সবচেয়ে বেশি ক্ষারীয় 2 ডিগ্রি। যদি 2 ডিগ্রি না থাকে তাহলে আমি 1 ডিগ্রি খুঁজবো, যদি 1 ডিগ্রি না থাকে তখন আমি 3 ডিগ্রি খুঁজবো, 3 ডিগ্রি না থাকলে অ্যামোনিয়া খুঁজবো। এভাবে তোমাকে অপশনের মধ্যে খুঁজতে হবে যে কোনটা আছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার সিকোয়েন্স। মাঝে মাঝে সিকোয়েন্স দিয়ে দেয়, কোন সিকোয়েন্সটা সঠিক, সিকোয়েন্স খোঁজার অলরেডি দেখাই দিছি। মাঝে মাঝে এরকমও দিয়ে দেয় যে নিচের কোনটি সবচেয়ে বেশি ক্ষারীয়, সেটা জিজ্ঞেস করে তোমার 4টা আলাদা আলাদা অ্যামিন দিয়ে দিবে, এর মধ্যে তোমাকে আগে 2 ডিগ্রি খুঁজতে হবে। 2 ডিগ্রি থাকলে সবচেয়ে বেশি ক্ষারীয় হচ্ছে 2 ডিগ্রি, 2 ডিগ্রি না থাকলে 1 ডিগ্রি, 1 ডিগ্রি না থাকলে 3 ডিগ্রি, এভাবে সিকোয়েন্স ওয়াইজ খুঁজতে খুঁজতে যাবা, যেটা আগে পাবা সেটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষারীয়। আচ্ছা এবার আসো আরেকটা কোশ্চেন আসে, নিচের কোনটি সঠিক। এটা হচ্ছে অ্যালডিহাইড কিটোনের সক্রিয়তা। অ্যালডিহাইড কিটোনের সক্রিয়তা যখন জিজ্ঞেস করবে সবসময় মনে রাখবা সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে ফর্মালডিহাইড, সবচেয়ে বেশি সক্রিয় কে? ফর্মালডিহাইড। তার চেয়ে একটু কম সক্রিয় হচ্ছে অ্যালডিহাইড, আর সবচেয়ে কম সক্রিয় হচ্ছে কিটোন। কিটোন হচ্ছে সবচেয়ে কম সক্রিয়, কিটোনের চেয়ে বেশি সক্রিয় অ্যালডিহাইড। অ্যালডিহাইড বলতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে যে কোনো অ্যালডিহাইড, আর সিএইচও। অ্যালডিহাইডের মধ্যেও সবচেয়ে ছোট অ্যালডিহাইড হচ্ছে ফর্মালডিহাইড, HCHO। তো যদি জিজ্ঞেস করে নিচের কোনটি সবচেয়ে কম সক্রিয়, নিচের কোনটি সবচেয়ে কম সক্রিয়, সেটা হচ্ছে তুমি কিটোন দাগাবা। আর যদি জিজ্ঞেস করে নিচের কোনটি সবচেয়ে বেশি সক্রিয়, তখন তুমি খুঁজবা ফর্মালডিহাইড আছে কিনা। যদি অপশনে ফর্মালডিহাইড থাকে, ফর্মালডিহাইড হবে হচ্ছে কারেক্ট আনসার। যদি অপশনে ফর্মালডিহাইড থাকে, ফর্মালডিহাইড হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইটুকু জানলেই তুমি পরীক্ষার হলে এমসিকিউ পারবা। আমরা এখানে 3টা এমসিকিউ ট্রিক শিখছি, আমরা অনেক বেশি ডিটেলসে যাই নাই। যতটুকু ট্রিক জানলে পরীক্ষার হলে এমসিকিউ পারা যায় সেটা আমি মাত্র 5 মিনিটের মধ্যে তোমাকে দেখাই দেওয়ার চেষ্টা করছি। সো এইটা খুব ভালো মতো শিখে নাও, ভালো মতো শিখে নাও। পরীক্ষার হলে যদি আসে এটা যেন দাগে আসতে পারো। পরীক্ষার হলে যে এই 3টা থেকে একটা এমসিকিউ আসলে তোমার মিল্টন ভাইয়ের কথা মনে পড়বে, এই ভিডিওটা দেখে গেছিলা, এইটা শিখে গেছিলা বলে তুমি পরীক্ষার হলে পারছো। সো এটা খুব ভালো মতো প্র্যাকটিস করে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।